নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন, আগামী 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দফার বৈঠকে বসে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। দলটির নায়েবে আমির অভিযোগ করেন, নির্বাচনের আগেই তার দলের লোকদের ওপর হামলা হচ্ছে। নির্বাচন যত দেরি হবে পরিস্থিতি ততই খারাপ হবে। নির্বাচন কমিশনের কিছু কাজে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি সরকারকে এ ব্যাপারে নজর দেওয়ার আহ্বান জানান। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। কমিশন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দল এখনো পর্যন্ত আন্তরিক। আশা করা যাচ্ছে দ্বিমত বিষয়গুলো নিয়েও একটা সমাধানে আসা যাবে। অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটছে এবং কারো কারো বিশ্লেষণ হচ্ছে যে এর পিছনেও দেশকে আনস্টেবল করার জন্য ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে হচ্ছে নানামুখী এ সমস্ত আনরেস্ট তৈরি করার একটি প্রক্রিয়া। আমরা এই ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরও দৃঢ়তার সাথে এবং সঠিকতার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করে। এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে।